সো হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মোবাইল দিয়ে প্রফেশনাল কার্টুন ভিডিওর জন্য একটা প্রফেশনাল থাম্বনেল বানাবেন, যে থাম্বনেলটা আপনি ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতে পারবেন। আর থাম্বনেলটা কিন্তু আশা করি অনেক ভালো লাগবে আপনাদের, অনেক ইজি। আর শুধু আপনাদের প্রয়োজন হবে PixelLab নামক একটা অ্যাপস। এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং কিভাবে কি করবেন সবকিছু আমি A to Z দেখিয়ে দিব ভিডিওতে। তাই আপনারা আশা করি পুরো ভিডিওটি একটু হলে মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকবেন, এবং ফেসবুক পেজেও এখনই পেজটিকে ফলো করে দিন এবং এই ভিডিওতে একটু লাইক দিতে বলবেন না। তো চলুন এখনই ভিডিওর মূল পর্ব। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আপনার সিম্পল চলে যাবেন আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার, অথবা আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন। আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটাকে ইউজ করতেছি। তো সিম্পল আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন বাংলা স্টাইলিশ ফন্ট। বাংলা স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করার পর আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে। সিম্পলি আপনারা এই ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন, যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে রাজন শৈলী নামে একটা স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে, সেই ফন্টটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য সিম্পল আপনারা ফন্টটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটাকে ক্রস করে দিবেন। আপনারা ক্রস করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে ডাউনলোড নাও দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোডে আবার ক্লিক করবেন। ক্লিক করলে এই ফাইলটা কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। সো হে গাইস, আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের মোবাইলে একটা অ্যাপস থাকবে, অ্যাপসটার নাম হলো ফাইলস। এটা কিন্তু সব মোবাইলের সাথে দেওয়া থাকে। এরকম একটা লোগো দেখতে পারবেন আপনারা। সিম্পল এখানে 3 রকমের ফাইলসের লোগো দেখতে পাচ্ছি। আমরা 3 নম্বরে যে ফাইলসের লোগোটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে ফ্রন্টটি বাংলা স্টাইল যে ফ্রন্টটি ডাউনলোড করছেন সেটা কিন্তু এখানে আসবে। সিম্পল আপনারা সেটার উপর ক্লিক করবেন। এই কাজটি না করলে কিন্তু আপনি PixelLab অ্যাপের বাংলা স্টাইল ফ্রন্টটাকে অ্যাড করতে পারবেন না। তারপর এই ফ্রন্টটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফ্রন্টটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পর এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট টু দেখতে পাচ্ছেন, সিম্পল আপনারা এক্সট্রাক্ট টুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এক্সট্রাকে ক্লিক করবেন। ক্লিক করলে এই ফাইলটি কিন্তু আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন আপনারা জাস্ট চলে যাবেন আপনি আপনার মোবাইলে থাকা PixelLab অ্যাপে। এই PixelLab অ্যাপটার কিন্তু লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া আপনার গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন। সিম্পল আপনার অ্যাপসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কার্টুনের আপনার কার্টুনের যে মূল অংশ রয়েছে সেখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনারা এখানে এটাকে ইনপুট করে দিবেন। সিম্পল 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইনপুট করে দেওয়ার পর এখানে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেহেতু ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড দিবেন তার জন্য এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ এখান থেকে এটাকে থাম্বনেল করে দিবেন। দেন এখানে আমাদেরকে কিছু লেখার প্রয়োজন হবে, তার জন্য আপনারা এখান থেকে এই প্লাস অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করবেন টেক্সট এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পল আপনারা এই ফ্যান আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই ফ্যান আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে বাদ দিয়ে দিবেন। দেখুন এখানে কিন্তু আপনি কি দিবেন, এখানে আপনার যে কার্টুন ভিডিও রয়েছে সেই কার্টুন ভিডিওর যে বিষয়টা রয়েছে সেটা এখানে থাম্বনেলের মধ্যে লিখবেন। যেটা ইচ্ছা আপনার সেটা লিখতে পারেন। দেন আমি এখান থেকে এই এপিসোডটার নাম দিব এখন। দেন আপনারা এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর চাইলে এখান থেকে এটাকে লেবেল করতে পারেন। এখন আমাদের মূল কাজ, এখন আমাদেরকে এই ফ্রন্টটাকে চেঞ্জ করতে হবে। দেন আপনারা এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফ্রন্ট এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে মাই ফ্রন্টসে যাবেন। যাওয়ার পর এখানে একটা টি দেখতে পাচ্ছেন, সিম্পল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিছু ফন্টটিকে ডাউনলোড করেছিলেন সেই ফাইলটা কিন্তু এখানে এই ডাউনলোড অপশনটার ভিতর পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখান থেকে আপনি সিম্পল এখানে আপনি যে ফ্রন্টে ডাউনলোড করেছিলেন সেই ফ্রন্টটা কিন্তু এখানে আসবে। আসার পর আপনারা সিম্পল এই ফ্রন্টটার উপর ক্লিক করে দিবেন। আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাডে সিলেক্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পল আপনি এখানে ফ্রন্টে যাবেন। যাওয়ার পর মাই ফ্রন্টস দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনার যে ফ্রন্টটি আপনি অ্যাড করেছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। দেন আমি এখান থেকে যে কোনো একটা ফ্রন্টকে সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এটা কিন্তু এখন আসলে লেখাটা একটু বোঝা যাচ্ছে না ভালো করে, তার জন্য আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। নেওয়ার পর আমরা এই ফ্রন্টের যে কালারটা রয়েছে এটাকে পরিবর্তন করবো। সিম্পল এখান থেকে আপনারা এর ফ্রন্টের কালারটাকে পরিবর্তন করতে পারেন। সিম্পল এখানে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালারটা দিতে চান সেটা এখানে দিতে পারবেন। এখান থেকে আমি এই রেড কালারটাকে রাখলাম। রাখার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা আসতেছে। চাইলে আপনারা এখানে এই ফ্রন্টটার মধ্যে স্টক ইউজ করতে পারেন।
সিম্পল এখানে স্টক ক্লিক করলে আপনারা স্টক ইউজ করতে পারেন, তাছাড়া এখানে শ্যাডো রয়েছে, শ্যাডো ইউজ করতে পারেন, এবং এখানে অনেক অপশনই রয়েছে যেগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। তাহলে আমি এখান থেকে এটাকে রাখলাম। রাখার পর এখানে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আপনারা অ্যাপসটা ইউজ করলেই শিখে যাবেন আশা করি। এখানে অনেক জিনিসই রয়েছে। এখানে আমাদেরকে এই লেখাটার মধ্যে আরো সৌন্দর্য বাড়াতে হবে আমাদেরকে। এখন আমরা যে কাজটি করবো আপনারা এখন দেখতে থাকুন। এখান থেকে সিম্পল আপনারা এই ফ্ল্যাশ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রম্পট গ্যালারিতে যাবেন। দেন আমি এখান থেকে কাকের একটা পিএনজি ফাইলকে নিলাম। আর এই কাকের যে পিএনজি ফাইল এগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা সিম্পল চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা ব্রাউজারে গেলে হবে। আপনারা সিম্পল সেখানে যাওয়ার পর লিখে সার্চ করবেন যে কাক পিএনজি, অথবা আপনি যে পিএনজিটা নিতে চান সেটা সার্চ করে পাশে দিয়ে শুধু জাস্ট পিএনজি লিখে দিলে হয়ে যাবে। সিম্পল এটাকে আমরা আরো সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এই পিএনজি গুলোকে ইউজ করব। দেন আমি যে কাক লেখাটা লিখছি সেখানে আমরা এই কাকের যে লোগোটা রয়েছে সেটা এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আগের থেকে আরো অন্যরকম বা নেক্সট লেভেলের নিয়ে গেছে আমাদের থাম্বনেলটাকে। এভাবে আপনারা ফেসবুক এবং ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে পারেন। সো গাইস, এখানে কিন্তু আরো অনেক কাজ রয়েছে। আপনারা যদি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও থাম্বনেল নিয়ে যদি আরো টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনার জন্য আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। এখান থেকে আপনারা এটাকে ছোট বড় করতে পারেন। এখানে আপনারা এটাকে বড় করতে পারেন, যেখানে ইচ্ছা আপনারা সেখানে রাখতে পারেন। চাইলে আপনারা আবার এই ফ্রন্টটাকে পরিবর্তন করতে পারেন। সিম্পল আপনারা ফ্রন্টটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে আপনার যে কোনো ফ্রন্ট এখান থেকে পরিবর্তন করতে পারেন। এখানে জাস্ট আপনি যেগুলোকে অ্যাড করছিলেন পিক্সেলল্যাবের সাথে সেগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। সিম্পল এখানে অসংখ্য ফ্রন্ট রয়েছে, যেটা ইচ্ছা আপনার সেটা ইউজ করতে পারেন। জাস্ট আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে এখানে ইউজ করতে পারেন। সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করবেন এখানে আলট্রা দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এখানে কিন্তু অসংখ্য রেজলিউশন আছে, যেটা ইচ্ছা আপনার সেটা ইউজ করতে। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফাইলটা কিন্তু আপনার ডাউনলোড হচ্ছে। আপনাদের এই ভিডিওটা অনেক উপকার আসছে। আপনারা যারা মোবাইল দিয়ে আপনারা যারা কার্টুন ভিডিও বানান কার্টুন ভিডিও বানান ইউটিউব এবং ফেসবুকের জন্য, এবং আপনারা জানেন না যে হয়তো কিভাবে কার্টুন ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হয়। আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর আপনি মোবাইল দিয়ে খুব সহজে অল্প সময়ের ভিতর কার্টুন ভিডিওর জন্য থাম্বনেল বানাতে পারবেন। আপনারা যদি কোনো রকমের কোনো সমস্যা পড়ে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন করে আপনার সমস্যার কথা পোস্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। তখন সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।